ব্যথা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন, আমিন। জামালুল কোরআন কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, আমিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন, আমিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ তাআলা যেন খালি হাতে কাউকে ফিরিয়ে না দেন, সকলকে বেগুনাহ মাসুম হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন, আমিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, আমিন। বন্ধুগণ, এই পৃথিবীতে এসেছে আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামি করার জন্য। নেককার বান্দা হতে চায়, পথকার হতে চাই না। এই পৃথিবীতে কেউ গুনাহগার, ফাসিক, ফুজ্জার হিসেবে পৃথিবীতে জন্ম নেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রতিটি নবজাতক শিশু যারা জন্মগ্রহণ করে, কেউ কাফের হয়ে জন্মগ্রহণ করে না, কেউ নাস্তিক হয়ে জন্মগ্রহণ করে না, কেউ মুশরিক হয়ে জন্মগ্রহণ করে না। ইল্লা আন্না আবাওয়াইহি, জন্মগ্রহণ করে আলা ফিতরাতিল ইসলাম, ইসলামী ভাবাপন্ন হয়ে তাওহীদের উপর ভিত্তি করে তাদের জন্ম হয়। কারণ আলামে আরওয়াহে আল্লাহ পাক সকল রূহকে লক্ষ্য করে যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রতিপালক নই? তারা সকলে বলেছিল ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। এর মানে আলামে আরওয়াহে আমরা রূহের জগতে যখন ছিলাম, আল্লাহকে রব হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি। এই পৃথিবীতে যখন আমরা আসি, তখন আমরা বেগুনাহ মাসুম হয়ে রবের স্বীকৃতি নিয়ে আমরা দুনিয়াতে আসি। কিন্তু ইল্লা আন্না আবাওয়াইহি, তবে তার বাবা মা, ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানি, তার বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা সন্তানকে খ্রিস্টান বানায়, বাবা মা সন্তানকে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়। এই সমাজ মানুষকে নষ্ট করে দেয়, কথা বলতে হবে, ঠিক কিনা? এজন্য পুরো নবজাতক শিশু যদি মুশরিকের ঘরেও জন্ম নেয়, বালেগ হওয়ার আগেই ব্যক্তি যদি মারা যায়, তাহলে সে জাহান্নামী হবে না, সেই ব্যক্তি জান্নাতি হবে। যত ভাইরা এখানে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেহেতু আল্লাহর ফিতরাত, দ্বীনের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, সুতরাং তার পরিবেশ তাকে নষ্ট বানিয়ে দেয়, বাবা মা নষ্ট বানিয়ে দেয়। বাবা মা তার জন্য জান্নাতের ওয়াসিলা হয়ে যায়, বাবা মা তার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমাদের সন্তানেরা মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, 30 পারা কোরআনকে তারা হিফজ করেছে। আমার ভাষায় আমি বলবো, ধন্য মায়ের ধন্য সন্তানরা 30 পারা কোরআনের হাফেজ হয়। এই পৃথিবীতে যত হাফেজ কোরআন রয়েছে, কোরআনের ধারক এবং বাহক রয়েছে, তারা আল্লাহর কাছে এতটাই সম্মানিত আর মর্যাদার পাত্র। তারা যখন রাস্তায় হাঁটে, পৃথিবীর সম্মানিত ব্যক্তিদেরকে, রাজা বাচ্চাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, আর হাফেজ কোরআনরা রাস্তায় যখন হাঁটে, ফেরেশতারা রহমতের ডানাগুলা কার্পেট হিসেবে পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সম্মানের প্রতীক। হাফেজ সাহেব কত সুন্দর করে তিলাওয়াত করেছেন। মনে রাখবেন, বিশুদ্ধভাবে দক্ষতার সাথে যারা কোরআন তিলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বাররা। দক্ষতার সাথে বিশুদ্ধভাবে যারা তিলাওয়াত করে, তাদের মর্যাদা এতটা উপরে, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সমতুল্য তারা হয়ে যায়। আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাআল্লামু, যারা ধাক্কায় ধাক্কায় ঠেলে ঠেলে কোরআন পড়ে, ওই সমস্ত ব্যক্তিরা কষ্ট হওয়ার পরেও বহু আশাক আলাইহি, তারপরে কোরআন ছাড়ে না, তাদের কষ্ট হয়।
আল্লাহর হাবিব বলেছেন, কষ্ট হওয়া সত্ত্বেও যারা কোরআন পড়া বাদ দেয় না, কষ্ট করেও কোরআন পড়ে, লাহু আজরান, আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে আল্লাহ ডাবল সওয়াব লিখে দেয়। কোরআনে কারীমের তেলাওয়াতের আমল করবেন। আজকে আমাদের সংসারে সুখ নাই, সমৃদ্ধি নাই, ডিভোর্সের সংখ্যা বেড়েছে, তালাকের সংখ্যা বেড়েছে, পরকীয়া বেড়েছে, ধর্ষণ বেড়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ঠিক। কি নাই আমাদের বলেন? আজ থেকে 50-52 বছর আগে লোক সংখ্যা কম ছিল, জনসংখ্যা কম ছিল, অভাব ছিল, অনটন ছিল। মানুষ, আমারও ছোটবেলার কথা মনে আছে, গ্রামগঞ্জে যখন আমরা থাকতাম, মানুষ এতটা খেতে পারতেন না, এতটা করতে পারতেন না। এখন গ্রামগঞ্জে মানুষরা সুন্দর খাচ্ছে, পড়ছে, উঠাবঠা করছে। এত কিছু থাকার পরেও কেন সমাজের মধ্যে ডিভোর্সের সংখ্যা বাড়বে? কেন তালাকের সংখ্যা বাড়বে? আগে খেয়ে না খেয়ে স্বামীর সাথে মাঠে ঘাটে মহিলারা দিনের বেলায় প্রচন্ড রৌদ্রে কাজ করেছে, কৃষক স্বামীর জন্য খাবার মাথায় করে বহন করে শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছে, এত কষ্টে জীবিকা নির্বাহ করেছে।